আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 ইংলিশে গ্রামার এর প্রিপজিশন ক্লাসটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে ভাইয়া প্রিপজিশনটা আমরা ভালো করে বুঝতে পারি না, অথচ তোমাদের এই প্রিপজিশন থেকেই কিন্তু তোমাদের এক্সামে কিন্তু অনেকগুলো কোশ্চেন করে থাকে। তাই আজকে আমি তোমাদের সাথে প্রিপজিশনটা এমন ভাবে শেয়ার করতে চাই যাতে করে তোমাদের ক্লাস 6 এর ইংলিশ সেকেন্ড পেপারের যে কোশ্চেনগুলো প্রিপজিশন থেকে আসবে তোমাদের এক্সামে সবগুলোই তোমরা যাতে একদম ফ্রিলি ভাবে যাতে আনসার করতে পারো, সে বিষয়টা আজকে এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটু বলে নেই, আমরা কিন্তু তোমাদের এই ক্লাসের কিন্তু অসংখ্য ভিডিও কিন্তু এই চ্যানেলের প্লেলিস্টে আপলোড করে রেখেছি। তোমরা যদি চাও এবং সময় করে সেই ভিডিওগুলো দেখে আসো, তাহলে তোমাদের পরবর্তী যে ভিডিওগুলো তোমরা পাবে এগুলো কিন্তু বোঝাটা তোমাদের জন্য অনেকটাই সহজ হবে। তাই আমরা রিকমেন্ড করব যে তোমরা একটু সময় করে এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করো। দেখো, সবগুলো আনসার শিট সহকারে তোমাদের সাথে শেয়ার করা আছে, ঠিক আছে? তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তাহলে চলো আজকে আমরা আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাই। দেখো, এদিকে একটু খেয়াল করো, প্রিপজিশন এটা তোমরা সবাই জানো। প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ কি অবস্থান, তাই না? কিসের পূর্বে অবস্থান, এটা এটা তোমাদেরকে মনে রাখতে হবে। প্রিপজিশন অলওয়েজ কি নাউন এবং নাউনের পূর্বে বসবে, এতটুকু মাথায় রাখবে। প্রিপজিশন অলওয়েজ কি করে, নাউনের পূর্বে বসে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই থিমটা যদি মাথায় রাখতে পারো, তাহলে প্রিপজিশনের যে স্ট্রাকচার এবং প্রিপজিশন যে সেন্টেন্সের ভিতরে যে ফাংশন করে সেটা কিন্তু তুমি খুব সহজেই এটা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে প্রিপজিশনের অবস্থানটা সবসময় কোথায় ধরে নিবে? প্রিপজিশনের অবস্থানটা সবসময় কোথায় থাকবে? নাউনের পূর্বে থাকবে, ঠিক আছে? নাউনের পূর্বেই সবসময় প্রিপজিশনটা বসবে। তাহলে দেখো, এই যে সেকশন এ তে কি বলছে, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। তুমি কি করো, এই প্যাসেজটাকে একটু ফলো করো এবং আন্ডারলাইন কৃত যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তুমি একটু বোঝার চেষ্টা করো। যদি বোঝো তাহলেই দেখতে পারবে যে এই প্যাসেজ থেকেই তুমি প্রিপজিশনের 30% যে রয়েছে, ফাংশন রয়েছে সেন্টেন্সের ভিতরে, সেটা তুমি বুঝতে পারবে। একটু অ্যাটেনশন দাও, তাহলে খুব ভালোভাবে তুমি এটা বুঝে নিতে পারবে। আজকের এই ভিডিওটা যদি একটু ভালো করে দেখো, তাহলে আর তোমার আর প্রিপজিশনের ফাংশন সম্পর্কে আর তোমার কখনো টেনশন করতে হবে না। দেখো, এই যে মিস্টার কামাল ওয়াজ বর্ন on 7 April 1980 at a small village in the district of পাবনা। দেখো, এখানে কি বলছে, এই যে তোমাকে তোমাকে যেটা আমি ফোকাস করাবো সেটা হলো এই যে অপকে আমি কি করে দিলাম, সার্কেল করে দিলাম, তারপরে অ্যাট কে সার্কেল করে দিলাম। কেন দিচ্ছি সেটা তোমাকে বলছি, কিন্তু তার আগে দেখো এই যে এখানে কিন্তু নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, তাই না? যেহেতু প্যাসেজ থেকে আমরা প্রিপজিশন ফাইন্ড আউট করব, তাই ওরা কিন্তু বলেই দিছে যে প্যাসেজের নিচে দেখো আন্ডারলাইন করা আছে। এই ওয়ার্ডগুলো দ্বারা তুমি কি করো, প্রিপজিশন সেট করো বা ফাংশন করছে সেটা একটু বোঝার চেষ্টা করো, ওকে? তারপরে দেখো, হি কমপ্লিটেড হিজ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ফ্রম, এই যে এখানে দেখো ফ্রম এ কি করা আছে, করা আছে টু লোকাল স্কুল, আর দেন হি কেম টু রাজশাহী, এই যে টু তে দেখো করা আছে ফর হায়ার এডুকেশন। দেখো, এইবার তুমি একটু খেয়াল করো যে আমি যেগুলো ফোকাস করেছি অর্থাৎ সার্কেল করে দিয়েছি সেগুলো থেকে তুমি কি বুঝতে পারো। দেখো, এগুলো সম্পর্কে কিন্তু এই যে এখানে বলবে, ঠিক আছে? এই প্যারাটায় এখানে বলবে। তার আগে তোমাদেরকে আমি বলে নেই, যেগুলো আমরা আন্ডারলাইন করেছি এগুলো তোমার কাছে কি মনে হতে পারে বা তুমি কি ভাবছো যে এগুলো কি হতে পারে? হ্যাঁ, তুমি ঠিকই ভাবছো, এগুলো প্রত্যেকটাই হলো প্রিপজিশন, ঠিক আছে? এবার দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা জিনিস তুমি মাথায় রাখবে, যে প্রিপজিশন অলওয়েজ কোথায় বসবে? নাউনের পূর্বে বসবে। দেখো, নাউনের পূর্বে এর অবস্থানটা আছে কিনা একটু তোমাকে দেখাচ্ছি। দেখো, এই যে এপ্রিল, দেখো কোনো কিছুর নামকেই তো নাউন বলে, তাই না? এপ্রিলের পূর্বে এই যে দেখো অন বসছে, এটা একটা প্রিপজিশন। তারপরে দেখো এই যে ভিলেজ, ভিলেজ নাউনের পূর্বে এই যে অ্যাড বসছে, ঠিক আছে? তারপরে এই যে পাবনা, এটা কি স্থানের নামের পূর্বে এই যে প্রিপজিশন অফ বসছে, ওকে? তারপরে দেখো আর কোথায় আছে, এই যে ফ্রম, দেখো এই যে টু স্কুল, লোকাল স্কুলের পূর্বে এই যে দেখো ফ্রম বসছে, ঠিক আছে? এটা কি প্রিপজিশন। তারপরে এই যে রাজশাহী একটা নাউন, তার পূর্বে এই যে প্রিপজিশন বসছে, দেখো এই যে হায়ার এডুকেশন, এখানে দেখো এই যে হায়ার এর পূর্বে দেখো এখানে কি বসছে,
ফর বসে, তাহলে তুমি কি বুঝতে পারো যে নাউনের পূর্বেই প্রিপজিশনের অবস্থান। অন্তত এতটুকু মাথায় রাখার চেষ্টা করো যে নাউনের পূর্বেই কি হবে, প্রিপজিশনের অবস্থানটা হবে। অবস্থান যখন তুমি পিন পয়েন্ট দ্বারা যখন নির্ভুলভাবে করতে পারবে, সিলেক্ট করতে পারবে, তখন কিন্তু তোমার প্রিপজিশনের 50% শেখা অলরেডি কমপ্লিট হয়ে যাবে। এবারে দেখো এই যে এখানে একটু খেয়াল করো, the words are preposition, these words are preposition, এগুলো হলো প্রিপজিশন। a preposition is a word which is used before a noun। দেখো এই যে আমি তোমাকে যেটা বলেছিলাম সেটাই ওরা এখানে বলছে যে a preposition is word, preposition word গুলো which is used before a noun, যেগুলো কি করে নাউনের পূর্বে বসে, or anything equivalent to a noun and related to another word in the sentence, অথবা সেন্টেন্সের অনন্য এর সাথে নাউনের সাথে যে রিলেটেড রয়েছে তার পূর্বে বসে, ঠিক আছে। তারপর দেখো প্রিপজিশন ইউজুয়ালি এক্সপ্রেস টাইম, প্রিপজিশন কি করে সাধারণত জোর দেয় টাইম, স্পেস এন্ড আদার রিলেশনশিপ। কিসের ক্ষেত্রে প্রিপজিশন মূলত কিসের ক্ষেত্রে জোর দেয়, টাইম, টাইমের ক্ষেত্রে, স্পেসের ক্ষেত্রে, তারপর হলো আদার রিলেশনশিপ এবং অনন্য এর সেন্টেন্সের ভিতরে রিলেশন বিল্ড আপ করে। ওকে, তাহলে প্রিপজিশন কোথায় বসে, সিচুয়েশন নাউনের পূর্বে বসবে এবং এটা এক্সপ্রেস দিবে, জোর দিবে কিসের কিসের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে, স্পেসের ক্ষেত্রে এবং সেন্টেন্সের অন্য সেন্টেন্সের সাথে কি করতে, সেন্টেন্সের একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডের সাথে রিলেশন বিল্ড আপ করতে প্রিপজিশনটা কিন্তু ব্যবহার করা হয়। যদি তোমাকে যদি একটু এক্সাম্পল দেখাই তাহলে কিন্তু তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। এই যে এদিকে খেয়াল করো, দেখো টাইম দিয়ে দিছে, হি ওয়াজ বর্ন এট 3 o'clock on 9 February in 1990। দেখো এইদিকে একটু খেয়াল করো, এই যে অ্যাডটা দেখো, অ্যাডটা কি দেখো তো, এই যে 3 o'clock দেখছো, এই যে টাইমকে মেনশন করছে, 1 ফেব্রুয়ারি, এই যে দেখো এই যে নাকি 9 ফেব্রুয়ারি, এখানেও কিন্তু টাইমকে মেনশন করলো। তারপরে দেখো ইন 1990, দেখো এই যে 1999, এখানেও কিন্তু টাইমকে সে মেনশন করেছে। তার মানে কি টাইমকে মেনশন করবে। তারপরে দেখো প্লেসকে যখন মেনশন করে তখন একটু দেখো, হি লিভস এট আ স্মল ভিলেজ ইন বাংলাদেশ, সে কি করে বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে সে বসবাস করে। দেখো এই যে অ্যাডটা কিসের সাথে রিলেটেড, অ্যাডটা হচ্ছে এই যে নাউন, দেখো এই যে এখানে বলছে কি, এখানে বলছে যে অর অ্যানাদার ইকুইভ্যালেন্ট টু আ নাউন, অথবা নাউনের ইকুইভ্যালেন্টের সাথেও সে কি করতে পারে, সম্পর্কিত হতে পারে, যার কারণে সে কিন্তু নাউনের পূর্বে বলবে, ঠিক আছে। এই যে স্মল ভিলেজ, এই যে দেখো স্মল ভিলেজ, এটাকে মডিফাই করে এই যে এখানে প্রিপজিশনটা বসেছে। তারপর দেখো ইন বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে, এই যে যার কারণে নাউনের পূর্বে আমরা জানি যে প্রিপজিশন বসে, যার কারণে বাংলাদেশ একটা নাউন হওয়ার কারণে এর পূর্বে আমরা একটা প্রিপজিশন দিয়েছি। এবার বলতে পারো যে ভাইয়া এখানে ইন না দিয়ে অন দিলেন না কেন, না এখানে প্রিপজিশন তোমরা জানো যে কয়েকটা বেসিক কিছু প্রিপজিশন আছে যেগুলো কিসের পূর্বে বসবে, তার কি নাউনের পূর্বে বসে এটা কি অর্থ দিবে সেটাও কিন্তু তোমাদের শিখতে হবে। সেগুলো নিয়ে তোমাদের সাথে আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। আপাতত এখানে ইন হচ্ছে কারণ বাংলাদেশের ভিতরে বোঝাচ্ছে এজন্য হচ্ছে, ঠিক আছে। কয়েকটা প্রিপজিশন অ্যাট কোন কোন ক্ষেত্রে বসতে পারে, অন কোন কোন ক্ষেত্রে বসতে পারে, ইন কোন কোন ক্ষেত্রে বসতে পারে, ফ্রম কি কি ক্ষেত্রে বসতে পারে, এগুলোর কিছু বেসিক কিছু স্ট্রাকচার আছে, আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আপাতত তোমরা এতটুকু মনে রাখার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমাদের প্রিপজিশনের যে প্রবলেম সেটা তোমরা সলভ করতে পারবে আশা করি। তারপর দেখো বি সেকশনে বলছে আইডেন্টিফাই দ্য প্রিপজিশন ইন দ্য ফলোইং প্যাসেজ, তুমি কি করো এই প্যাসেজ থেকে তুমি প্রিপজিশন গুলো আইডেন্টিফাই করো, ঠিক আছে। এইটা আমি তোমাদেরকে কি দিয়ে দেব, এইচডব্লিউ দিয়ে দেব, যে এখান থেকে তোমরা প্রিপজিশন গুলা আইডেন্টিফাই করবে যে কোনগুলো প্রিপজিশন, ঠিক আছে, সেগুলো তোমরা আইডেন্টিফাই করে আমাকে জানাবে। যদি তোমরা পারো দ্যাটস ওকে, আর যদি না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কি করবে, এই যে ফরটা প্রিপজিশন কমেন্ট সেকশনে জানাবে। তারপরে দেখো এই যে অনেকগুলোই কিন্তু আমি তোমাদেরকে ফাইন্ড আউট করে দেখিয়ে দিচ্ছি, তারপরেও তোমরা এখান থেকে আরো যদি দুই চারটা বের হয় সেগুলো তোমরা করে আমাকে জানাবে আশা করি। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। তোমরা যারা নতুন আজকে আমার এই ক্লাসে জয়েন করেছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।